হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেশি মুরগি রান্না করব পেঁপে দিয়ে। তার জন্য পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে যে কড়াইতে আমি তেল গরম দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি দেশি মুরগি আজ রান্না করব, তাও আবার মাটির চুলায়। কিভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে আজ শেয়ার করব। এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছিলাম গোটা গোটা জিরা, তারপরে পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরে স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে হলুদ মরিচের গন্ধ না আসে তরকারির ভেতরে, এজন্য ভালো করে কষাতে হবে। আর দেশি মুরগির বেশিরভাগ সময়ে কিন্তু কষিয়ে রান্না করতে হয়। তো মশলা কষানোর শেষে আমি সব মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আমি এখন মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের গায়ে মেশে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন কিছুক্ষণ জাল করে নেব যাতে এটা ভালো মতো কষানো হয়। আর এদিকে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা দিলে অন্যরকম একটা মাংস থেকে ফ্লেভার আসে, এজন্য এই জিনিসটা আমি প্রায় দিয়ে থাকি। এরপরে যে কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয় আর কষানোটাও ভালো হয়। পরবর্তীতে যেন পানি দিলে তরকারির ঝোলের জন্য বেশি দিতে না হয়। তো এই যে কষানোর জন্য পানি দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখি যে তরকারিতে বলক চলে আসছে আর পানিটাও টেনে যাচ্ছে। তো আমি এই পানিটাকে সম্পূর্ণ টানিয়ে নেব, তাহলে মাংসটাও সেদ্ধ হবে আর ঘ্রাণ আসবে অন্যরকম। আর আগে তো পেঁপেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন বেশিক্ষণ জাল লাগবে না, কারণ সিদ্ধ পেঁপে দিয়ে এমনিতেই গলে যায়। তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো পেঁপে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করলে অসাধারণ হয় খেতে। তোমরা খেয়ে দেখো, আমার মতো একটু ট্রাই করে দেখো। আমি যেভাবে রান্না করি এভাবে একটু ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর খেয়েও অনেক মজা পাবে। তো এদিকে কথা বলতে বলতে তো তরকারির পানি যেটা দিয়েছিলাম সে কষানোর জন্য ওটা টেনে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। তো এর মাঝে আমি পেঁপেগুলো দিয়ে দেব, কারণ এটা প্রায় হয়ে আসছে। এখন হওয়াটার ভিতরে যে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। তো এই দেশি মুরগি কিন্তু লাউ দিয়ে, তারপর জালি কুমড়া দিয়েও রান্না করা যায়, আলু দিয়েও রান্না করতে পারো। এটি এই সবজির সাথে বেশ ভালো যায় দেশি মুরগি। তো আলু আমি দিইনি, আমি শুধুই পেঁপে দিয়ে রান্না করেছি। তো ঢেকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আর একটু ভালো পরিমাণে সেদ্ধ হয়, যেহেতু দেশি মোরগ তো প্রচুর শক্ত থাকে আর এটা হাড্ডি গুটিও খুব শক্ত, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর আমি শুধুই পেঁপে দিয়ে রান্না করলাম আজ, আলু দিইনি, কারণ পেঁপে দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ, আলু দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ। তো ভিউয়ার্স, আমি মাটির চুলায় রান্না করলাম
কিভাবে করলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এদিকে যে তরকারিটা এখন নামিয়ে নেব, প্রায় আমার শেষ পর্যায়ে তরকারি। এতেও তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে